আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টেকনোলজি চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো কিভাবে আমরা আমাদের মাউস পয়েন্টারের কালার পরিবর্তন করব, অর্থাৎ আমাদের যে মাউস পয়েন্টারটা আছে ওইটার কিভাবে কালার পরিবর্তন করতে হয়, পাশাপাশি জানবো কিভাবে আমরা এটাকে ছোট অথবা বড় করব। বন্ধুরা, তার আগেই বলে নিতে চাচ্ছি যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি স্মার্টফোন এবং কম্পিউটার রিলেটেড ভিডিও প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদেরকে আমাদের মাউস পয়েন্টার কালার পরিবর্তন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের উইন্ডোজের অথবা ল্যাপটপের সেটিংসে। আমরা এখানে যদি ক্লিক করলে আমাদের এখানে কিন্তু সেটিংস অপশনটি শো হবে। আমরা এখানে অল সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের এখানে খুঁজে নিতে হবে অ্যাক্সেসিবিলিটি কোন জায়গায় লেখা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি লেখা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় মাউস পয়েন্টার অ্যান্ড টাচ লেখা আছে। আমাদের এখানে লেখা আছে মাউস পয়েন্টার অ্যান্ড টাচ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো কালার আছে। আমরা যদি এখানে সাদা কালারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের মাউস পয়েন্টার কিন্তু সাদা কালারে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি এখানে কালো কালারে ক্লিক করি, দেখুন আমাদের এখানে মাউস পয়েন্টারটা কিন্তু কালো কালারে কনভার্ট হয়ে গেছে। আমরা এখানে যদি ইনভার্টেড কালারে ক্লিক করি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাউস পয়েন্টারটা কিন্তু ইনভার্টেড কালারে কনভার্ট হয়ে গেছে। হয়তো বা আমাদের স্ক্রিন রেকর্ডে দেখা যাবে না আমাদের কালারগুলো, কিন্তু আপনারা এইভাবেই কিন্তু আপনাদের মাউস পয়েন্টার কালার পরিবর্তন করতে পারবেন। আপনারা একবার চেক করে নেবেন, কারণ আমাদের স্ক্রিন রেকর্ডে সমস্যা করতেছে। আমরা যদি এখানে এই যে কাস্টম কালারে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে আমি এই পর্যন্ত যতগুলো কালার ইউজ করছি এখানে কিন্তু সবগুলো কালার শো হইতেছে। আমি যদি এখানে আপনি যদি এখান থেকে হয়তো বা আপনার এখানে এগুলো শো হবে না, কারণ আপনি তো আর কখনোই কালারগুলো পরিবর্তন করেননি। যদি করে থাকেন অবশ্যই আপনি যেই কালারগুলো ইউজ করেছেন ওইগুলো কিন্তু এখানে শো হবে। আপনি এখান থেকে পার্পল কালার ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু আপনার মাউস পয়েন্টার এখানে যে কোনো কালার যদি আপনি ক্লিক করেন, যেখানে ক্লিক করেন এখানে কিন্তু আপনার মাউস পয়েন্টার কিন্তু ওই কালারে কনভার্ট হয়ে যাবে। আপনি যদি এখানে যে কোনো কালার, একবারে বলে দিচ্ছি, আপনি এখানে যে কোনো কালারে ক্লিক করলে আপনার কিন্তু মাউস পয়েন্টারটা ওই কালারে কনভার্ট হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো কালার ইউজ করতে চান হয় অথবা আপনি যদি কালার নিজেই তৈরি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করতে পারবেন চুজ আনাদার কালার। আপনি যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে অসংখ্য কালার পাবেন। অসংখ্য কালার বলতে আপনি এখানে যে কোনো কালার কিন্তু তৈরি করতে পারবেন। আমি যদি এখানে আমাদের এখানে কিন্তু সবুজ কালার মাউস পয়েন্ট, এখানে সবুজ কালারে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর আমাদের মাউস পয়েন্টার কিন্তু ওই কালারে কনভার্ট হয়ে যাবে। আপনি যদি এই কালার এখানে যদি আপনি মাউস পয়েন্টারটার সাথে আপনি যদি হলুদ কালার এবং সবুজ কালার যদি অ্যাডজাস্ট করতে চান, আপনি এইখানে মাঝখান বরাবর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কালারের ভিতরে কিন্তু হলুদ কালার এবং সবুজ কালারে কিন্তু মিশে গেছে। যদি আপনি এটাকে একটু কালো করতে চান, আপনি এখান থেকে এটাকে টেনে নিয়ে এটাকে একটু কালো করে নিতে পারবেন। কালো করলে দেখা যাবে কি আপনাদের কালার নিজের মন মতো, এখানে এক কথায় বলতে গেলে আপনারা নিজের মন মতে এখানে কিন্তু কালারগুলো পরিবর্তন করতে পারবেন। নিজের মন মতে মাউস পয়েন্টার কালার পরিবর্তন করতে পারবেন। আপনি হয়তোবা আমার এখানে স্ক্রিন রেকর্ডে মাউস পয়েন্টার কালারগুলো শো হচ্ছে না। আপনি আপনার ওইখান থেকে চেক করলে দেখতে পাবেন আমি যে কথাগুলো বলতেছি ওইগুলো কিন্তু আপনার হুবহু মিল আছে। আপনি কিন্তু স্ক্রিন রেকর্ড করেও দেখতে পারেন, দেখবেন যে আপনার এখানে কিন্তু মাউস পয়েন্টারটার কালার কিন্তু স্ক্রিন রেকর্ডে দেখা যাচ্ছে না। আমার এখানে এই কারণে দেখা যাচ্ছে না, স্ক্রিন রেকর্ডে হয়তোবা সমস্যা আছে। তো আপনি এখান থেকে চেক করবেন। আবার ভিডিওর আগে আমরা একটা কথা বলেছি যে আমাদের মাউস পয়েন্টার কিন্তু ছোট বড় করতে পারবো। আমরা এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। এই যে দেখুন এখানে সাইজ লেখা আছে, সাইজে যদি আমরা এখানে ক্লিক করি, এখান থেকে টেনে একদম উপরে নিয়ে যাই, দেখুন আমরা এখানে কিন্তু মাউস পয়েন্টার কিন্তু অনেক বড় হয়ে গেছে। আবার এখান থেকে যদি টেনে ছোট করে নিই, আমাদের এখানে কিন্তু মাউস পয়েন্টার অনেক ছোট হয়ে গেছে। আমি সবসময় মাউস পয়েন্টারটা সাইজে 2 নম্বরে রাখি, যার কারণে আমার মাউস পয়েন্টারটা অনেক ক্লিয়ার দেখা যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে মন্তব্য কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন,
যাতে করে এই রকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও খুব দ্রুতই পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।